কোনোভাবেই নীরব থাকবে না কাতার। যে কোনো পরিস্থিতিতেই ইসরায়েলি হামলার পাল্টা জবাব দেওয়া হবে। পাল্টা জবাবের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে দেশটি। হামলার জবাবে পাল্টা হামলা করতে অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কৌশল তৈরি করছে বলে জানায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কাতারের সার্বভৌমত্বে আঘাতের জবাব কঠোরভাবে দেওয়া হবে। শুধু ক্ষোভ প্রকাশেই যথেষ্ট নয়, বিষয়টি দেশের নিরাপত্তার জন্য গুরুতর। 9 সেপ্টেম্বর দোহা ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন নিহত হন। নিহতদের মধ্যে হামাস নেতা খলিল আল হাইয়ার ছেলে এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। হামলার সময় ভবনে হামাস নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। বিস্ফোরণের পর এলাকা ধোঁয়ায় ঢেকে যায় এবং মানুষ আতঙ্কে নিরাপদ স্থানের দিকে ছুটতে শুরু করে। পরে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি স্বীকার করে। হামাসের মতে ইসরায়েলের হামলা রাজনৈতিক আলোচনায় বাধা সৃষ্টি করছে। যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় নিয়ে যে আলোচনা চলছে তাতে ইসরায়েল কোনো অগ্রগতি হতে দিচ্ছে না। এতে শান্তি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন প্রতিক্রিয়া আসবেই এবং এটি সঠিক পরিকল্পনা অনুযায়ী হবে। আবার দেশগুলোর সঙ্গে পরামর্শ করে কাতার এমন পদক্ষেপ নেবে যা ইসরায়েলকে ভবিষ্যতে আগ্রাসন চালাতে ভয় দেখাবে। ইরানের সশস্ত্র বাহিনীতে বর্তমানে 6 লাখ সক্রিয় সৈন্য রয়েছে, কিন্তু এই পরিমাণ সৈন্য দিয়ে কি ইসরায়েলের বিরুদ্ধে জয় আনতে পারবে ইরান? দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তবে ইসরায়েলকে প্রতিহত করতে কোন শক্তি ব্যবহার করবে তেহরান? ইরানের সামরিক শক্তি সম্পর্কে কিছুটা উপহাস করেছিল ইসরায়েল। তেহরানকে মাটিতে মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল ইহুদিবাদী সরকার। কিন্তু ইরানের সশস্ত্র বাহিনীর দক্ষতা আর দেশটির ক্ষেপণাস্ত্রের ক্ষমতার সামনে তুলোধুনো হয় ইসরায়েল। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে সে বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার কথা তুলে ধরে আলী ফাদাভি বলেন, আমাদের সামরিক বাহিনী অভিজ্ঞ, দক্ষ এবং যে কোনো শত্রুর বিরুদ্ধে দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে সক্ষম। 25 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইসরায়েলের বিরুদ্ধে জুন মাসের যুদ্ধের বিষয়টি তুলে ধরে IRGCর ডেপুটি কমান্ডার আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধে শত্রুরা তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, যদিও এটি একটি কঠিন যুদ্ধ ছিল এবং আমরা প্রিয়জনদের হারিয়েছি। বিশ্বব্যাপী সামরিক বিষয় নিয়ে গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের 2025 সালের জরিপ বলছে, নেতানিয়াহুর সামরিক বহরে বর্তমানে 1 লাখের কিছু বেশি সক্রিয় সৈন্য রয়েছে, যা দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লড়তে হিমশিম অবস্থায় পড়বে ইসরায়েল। ইসরায়েল তার আগ্রাসন চালিয়ে যেতে যে শুধুমাত্র নিজ দেশের সশস্ত্র বাহিনীর উপর নির্ভরশীল নয়, তার বাস্তব উদাহরণ ফিলিস্তিনের গাজা উপত্যকায় নেতানিয়াহুর নির্মম গণহত্যা। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক MiG-29S যুদ্ধবিমান হাতে পেয়েছে ইরান। রাজধানী তেহরানে প্রথম দফার এই যুদ্ধবিমান পৌঁছানোকে বিশ্লেষকরা দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে। সম্প্রতি 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে F-14 ও F-5 এর মতো যুদ্ধবিমান হারিয়ে কার্যত অচল হয়ে পড়েছিল ইরানের আকাশ প্রতিরক্ষা শক্তি। সেই ঘাটতি পূরণেই এই পদক্ষেপ নিল দেশটি। ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, রাশিয়া থেকে আনা যুদ্ধবিমানগুলো আপাতত সিরাজ ঘাঁটিতে অবস্থান করছে এবং শীঘ্রই এগুলোর প্রস্তুত করার কাজ চলছে। তবে MiG-29S এই মুহূর্তে ইরানের জন্য একটি স্বল্পমেয়াদী সমাধান মাত্র। ইরান এখন অপেক্ষায় রয়েছে আরও শক্তিশালী Su-35 যুদ্ধবিমান এবং S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেমের। একবার এই অস্ত্রগুলো বহরে যোগ হলে আকাশে ইরানের দাপট আরও বেড়ে যাবে। শুধু রাশিয়ার দিকেই নয়, তেহরানের নজর এখন চীনের দিকে। চীনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও যুক্ত হচ্ছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায়। ইরানি সংসদের নিরাপত্তা কমিটির এক সদস্য সাফ জানিয়েছেন, আমাদের হাতে যখন Su-35, S-400 আর HQ-9 থাকবে, তখন শত্রুদের চিন্তা ভাবনাও পাল্টে যাবে। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই অস্ত্র সরবরাহ শুধু ব্যবসায়িক নয়, রাজনৈতিক কৌশলও। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞায় আটকে থাকা মস্কো এখন নতুন মিত্র খুঁজে নিচ্ছে।
নতুন করে আবারও সংঘাতে জড়িয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুরুটা হয় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে হুথি বাহিনীর হামলার মাধ্যমে। এ হামলায় কেউ নিহত না হলেও আহত হয় বেশ কয়েকজন। এক বিবৃতিতে ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার করে ইসরায়েলও। এ হামলার পর হুথিদের চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার জবাব দেওয়ার বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দেন সেনাবাহিনীকে। সেই নির্দেশ মেনে ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী।